শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আচমকা ওয়ানডে অধিনায়কত্ব হারান নাজমুল হোসেন শান্ত। সফরের মাঝপথে ছেড়েছেন টেস্ট অধিনায়কের দায়িত্ব। পরে টি-20 দল থেকেও বাদ পড়েছেন। প্রথম টেস্ট বাদ দিলে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শান্ত। সব মিলিয়ে সময়টা খারাপই যাচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। তার চেয়েও খারাপ তার আউট হওয়ার ধরন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ছিলেন অপরাজিত। প্রথম ইনিংসে হাফ শট খেলে ম্যাথিউসের কাছে ক্যাচ তুলে দিয়ে 148 রানে আউট হন তিনি। এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন নিজের পুরনো ব্যাটিং স্টাইলে। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। আর দ্বিতীয় ইনিংসে উইকেট দিয়েছেন পার্ট টাইমার ধনঞ্জয়া ডি সিলভাকে। বলের মেরিট বুঝতে না পেরে এলবিডব্লিউ এর শিকার হন তিনি। টেস্ট সিরিজ শেষে ক্রিকেট বোর্ডকে বিস্মিত করে অধিনায়কত্ব ছাড়েন শান্ত। পরে টি-20 সিরিজ থেকে বাদ দেওয়া হয় শান্তকে, কারণ টি-20তেও সাম্প্রতিক সময়ে ভালো করছেন না তিনি। তার হাতে সুযোগ ছিল ওয়ানডে সিরিজে ভালো কিছু করার, কিন্তু 3 ম্যাচের সিরিজের কোনো ম্যাচেই বলার মতো রান পাননি শান্ত। প্রথম ওয়ানডেতে 23 রান করে আউট হন শান্ত, তবে আউট হওয়ার ক্ষেত্রেও দায় ছিল তার। অপর প্রান্তে থাকা হৃদয়কে 2 রানের জন্য কল দেন শান্ত নিজেই, কিন্তু শেষ পর্যন্ত রান আউটের লাইন স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আবারও ঘুরে ফিরে শান্তর হাফ শট। পার্ট টাইম বোলার আসালাঙ্কার শট বলে হাফ শট খেলে ক্যাচ তুলে দেন শান্ত। আর শেষ ওয়ানডেতে শান্ত খেলেছেন মোটে 3 বল, এর মধ্যে ব্যাটে কানেক্ট করতে পারেননি একটিও। চামিরার অফ স্টাম্পের গুড লেন্থের বল সোজা ব্যাটে চালাতে পারেননি শান্ত। কোনো ভালো ব্যাটসম্যানের চামিরার এই বল অনায়াসে ডিফেন্স করার কথা, কিন্তু শান্ত তা করতে ব্যর্থ হয়েছেন। শান্ত সবশেষ 5 ম্যাচে 2 বার 0 রানে আউট হয়েছেন, যার একটি সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে। এছাড়া বাকি 2 ম্যাচে 23 ও 14 রান করেছেন শান্ত। তবে এবছরের ফেব্রুয়ারি মাসে কিউইদের বিপক্ষে 77 রানের ইনিংস খেলেছিলেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজে নানা আলোচনা সমালোচনার জবাব দেওয়ার সুযোগ ছিল শান্তর, কিন্তু ব্যাট হাতে সফল হতে পারেননি এই ব্যাটসম্যান। উল্টো নিজের আউট হওয়ার ধরন নিয়ে আরও একবার প্রশ্নবিদ্ধ হয়েছেন, কারণ এই একইভাবে বারবার আউট হয়েছেন তিনি।